হয়নি কেন? তখন ওই ইউনো সাহেব টেলিফোন করে বলেছে, যখন তালিকা হয় তখন ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের মেম্বার এবং ওই নাম দেয়, সেই নামগুলো দিলে আমরা সেইগুলো সই করে দিই। এতে কি প্রমাণ হয়? এই আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং আলিপুর ইউনিয়নের মেম্বার, 12 জন মেম্বার, এনারাই দায় এড়াতে পারে না। বিবেকের কাঠগড়ায় এই আলিপুর ইউনিয়নের 12 জন মেম্বার এবং চেয়ারম্যানকে দাঁড়াতে হবে 48টা পরিবার রক্ষার জন্য। কারণ তারা কয়েকদিন আগে ভোট করে বলেছে আমাদের ভোট দিন, সেবা করবো। এই কি আপনার সেবার নমুনা? মানুষ উচ্ছেদ হয়ে যাবে, আপনি চুপ করে থাকবেন? এখানকার মেম্বার যিনি, চেয়ারম্যান যিনি, তাদের দায়িত্ব পাশে যে খাস জমি আছে সেই খাস জমিতে এক একটা পরিবারকে কমপক্ষে 1 বিঘা মতো জমি দিলে সেখানে সে চাষবাস করতে পারবে, থাকতে পারবে। এটা সরকারের সহজ নিয়ম। এই কাজটা করতে গেলে মেম্বার চেয়ারম্যানরা মিলে সমস্যাটা যদি ওখানে ডিসি কে বলে, ডিসি সাহেব দেখে ব্যবস্থা করতে পারবে। আজকে এতগুলো রাজনৈতিক সংগঠন এই কথাটি 41টা পরিবারের পক্ষে বলছে। আপনারা বাংলাদেশ সরকারের সম্মান রক্ষার্থে, আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আপনারা ঘুমিয়ে থাকবেন না। এই চেয়ারম্যান মেম্বার আপনারা সংগঠিত হয়ে 48টা পরিবারে পাঠান। আপনারা তাদেরকে ধমকি দেবেন না। আজকের 41টা মানে অনেকে ভয়তে এই চেয়ারম্যান মেম্বারের হুমকির ভয়তে এখানে লাইন যাচ্ছে না। আমরা বলছি চেয়ারম্যান মেম্বার হুমকি না, দিন শেষ। আমরা ওই সাতক্ষীরায় এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যদি দায়িত্ব না নেয়, ভূমিকা না নেয়, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো আমরা সবাই মিলে। 41টা পরিবারের ব্যবস্থা করতেই হবে। তার জন্য এখানে ডিসি কে বললে, এখানকার এমপি কে বললে, এখানকার উপজেলা চেয়ারম্যানকে বললে তারা 41টা পরিবারের দায়িত্ব নিয়ে পুনর্বাসন করে 48 ঘন্টার ব্যাপার, কখনো 1 মাসও লাগান না। সেই ধরনের একটি দাবি জানিয়ে আগামী দিনে এই সজীন্দ্রনাথ মন্ডল উনি আপনাদের বট গাছ, এই বট বৃক্ষের তলায় আপনারা থাকবেন এবং থেকে আমাদের মানবতা সহযোগিতা নেতৃবৃন্দ আপনাদের যখন ডাক দেয় তখন আপনারা যাবেন। আপনারা এখন সাতক্ষীরার যারা জনতার পক্ষে কথা বলে, সাতক্ষীরার 25 লক্ষ মানুষের পক্ষে যারা কথা বলে, সেই মানুষগুলো আজকে এখানে এসেছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা এখন আপনারা সবাই মিলে আমাদের একটা ন্যায্য দাবি, আপনাদের বাড়ি ঘর পাবেন, আপনাদের জীবন জীবিকার অনুসন্ধান পাবেন এবং আপনারা এই দেশের মালিক, এই দেশের ভোটার। এই ভোট দিয়ে আপনারা মেম্বার চেয়ারম্যান বানিয়েছেন, আপনারা অবশ্যই জয়লাভ করবেন। এই যুদ্ধের জিততে হবে, সেই লড়াইয়ে আপনারা থাকবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। শুধু উপস্থিতি, আমরা আজকের এই কাজকর্ত সম্প্রদায়ের উচ্ছেদের যে প্রতিবাদে আমরা সবসময়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং সাতক্ষীরা সদর আসনের এমপি সাহেব তিনি বলছেন যে কাজপত্র যারা ভূমি আসনে আছে তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। আজকের এই তারা এখানে বলছে ডিসি সাহেব মহোদয়কে আপনার বিরুদ্ধে আমরা কথা বলছি চাই না, কিন্তু বলতে হয় আপনি এই যে ভূমি এবং অসহায় এই কাজপত্র যারা আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করলে আমরা আন্দোলন সংগ্রাম করে আপনার বিরুদ্ধে আমরা সংহতি প্রকাশ করবো। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানাবার বক্তব্য শেষ হচ্ছে। আসলে আমরা প্রথম দিন থেকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা যে দরখাস্ত আহ্বান করেছিলাম, সেই দরখাস্ত একের এসেছিলেন হ্যান ধ্যান করতে কত বিভিন্ন দপ্তর ঘোরাঘুরি করে আজ পর্যন্ত আমাদের কোনো সুফল হয়ে আসেনি। তাই আমরা বলতে চাই আজকে জেলা প্রশাসক যদি ইচ্ছা করতেন তাহলে আমাদের এই কাজপত্রের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু জেলা প্রশাসক সেটা ভালোভাবে আমলে নেই। আমরা জেলা প্রশাসককে আহ্বান জানাবো, আমি চলে যাবার